শুনলেন না? শুধু গাড়ির ডাকগুলো সমস্যা করতেছে। আর মামনিকে দেখুন কাজে ব্যস্ত। কত রকমের জল করা লাগে আমাদের ঘরে, মানে চা জল সব কিছু নিয়ে। আজকে কবুতরের খাওয়া হয়ে গেছে। আমি আকাশটা দেখতে আসছি, আর এরা দেখুন আমাকে খেলা দেখাচ্ছে। দেখুন কি অবস্থা, খেয়ে দিয়ে গেছে তাও এই অবস্থা। আকাশটা খুব সুন্দর না আজকে? সূর্যটা আস্তে আস্তে এদিকে ফিরতেছে, আর আকাশটা বেশ সুন্দর লাগতেছে। মেঘের পাহাড় আর করতে করতে বাসায় চলে যাচ্ছে, বুঝছেন? এই যে বাজারে আসলে একটু গঞ্জনা তো শুনতে হয় নাকি? মাছ টাছ কেনা হয়ে গেছে, তো এখন বাসার দিকে চলে যাচ্ছি। যাইতে যাইতে আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি। বড় বড় রুই মাছ, অনেক বড় বড় কাতল মাছ, ভেটকি মাছ সবে আছে। পূজা দিয়ে ফেলছে, পূজা হয়ে গেছে জয় গোপালের জয়। আর এদিকে আমি বাজার নিয়ে আসছি, বাজার থেকে অনেক কিছু নিয়ে আসছি। বেলপাতা আছে, পান আছে, টমেটো আছে। 2 কেজি টমেটো নিয়ে আসছি, একবার রসগোল্লার মতো, বুঝছেন? এখন যাচ্ছি টমেটোগুলো বসিয়ে দিই, এপাকে আমি অন্য কাজ করে নেব। এদিকে মাছ নিয়ে আসছি, মাছ এগুলো রান্না করবো না, এগুলো ভাগ ভাগ করে রেখে দিব। অনেক বড় 2 কেজি একটা কাতল মাছ নিয়ে আসছি। এদিকে বড় মাছগুলো ভিজানো আছে, ভাজি হবে। আর এদিকে শিরিং মাছ, চিনেন তো শিরিং মাছ? সৌয়া না কিন্তু শিরিং মাছ। তো এটা রান্না হবে পেঁয়াজ দিয়ে। বাজার থেকে কত সুন্দর টমেটো নিয়ে আসছি, দেখতে বেশ সুন্দর না? আর টমেটোর এখন কি করব দেখতে থাকো। এবার আপনাকে কড়াইয়ের দিকে তাকাইতে হবে, বুঝছেন? এই যে সামান্য একটু তেল দিলাম, তেলে দিয়ে দিব কি, আরে বাবা মিষ্টি জিরাটা কোন দিয়ে দিচ্ছি, এই যে মিষ্টি জিরা। মিষ্টি জিরাটা ফুটে উঠুক, ফুটে উঠার সাথে সাথে এই যে সবগুলো টমেটো কাটা কিছু দরকার আছে, দরকার নেই, সবগুলো দিয়ে দিলাম। ওই ঝালের জন্য লঙ্কা আর নুনটা দিয়ে দিলাম। এবার ভাই চিনিটা আমি একটু সামান্য করিয়ে দিব, আপনারা শুধু দেখতে থাকুন। এবার বুঝলেন তো কি হচ্ছে? আচার হচ্ছে টমেটো। তারপরে ভাই একবারে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখবো, বুঝছেন? এটা আস্তে আস্তে হতে থাকো, আর এটাকে আমি অন্য কাজ করে চলে আসবো। ডাল তো হয়ে যাচ্ছে, চিন্তা কিসের ভাই, একবারে ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা বন্ধুরা, অনেক কথার ভিতরে আমি ভুলিয়ে গেছি যে আপনাদের সাথে একটু কথা বলতে হবে। মাছগুলো ভাগ ভাগ করে রেখে দিব, এটা তো আগে একবার বলছি। তারপরে পরে রান্না করতে আসবো, আর এটা হইতে থাকুক, হওয়ার পর আপনাদেরকে দেখাবো কেমন আচার করলাম। তো বন্ধুরা, টমেটো চাটনিটা কেমন হলো? এটা কিন্তু ফ্রিজে রেখে দিব, রেখে দিয়ে অন্ততপক্ষে 1 মাস খেতে পারবে। আর এটা আজকের জন্য একটু ঘন করে নিছি আর কি। এটা খাবো আমি ওই যে স্যান্ডউইচের সাথে। আমি এখন সকালবেলা স্যান্ডউইচ বানাবো, স্যান্ডউইচের সাথে খাবো। আর এদিকে ডালটা তো রান্না হয়ে গেছে। আর এদিকে আসুন, এখানে রুই মাছটা আছে, একটা রুই মাছ আছে, বুঝছেন? রুই মাছটা অনেক বড় সাইজের ছিল। তো আমি কি করলাম, রুই মাছের ওই যে উপরের যে ইয়েটা আছে না, ওটা ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে তারপরে কালো গোলমরিচ, নুন, লঙ্কা, হলুদ, আদা আর আদা রসুন সব কিছু একসাথে দিয়ে এটাকে মেখে নিব। এটা কিন্তু ফ্রাই হবে, বুঝছেন? তারপরে মেখে নিয়ে আপনারা মাংসের ফ্রাই করবেন, মাছের ফ্রাই করবেন না, এটা কি হয় নাকি? আবার এটার যদি অন্য মাছও হয় তাহলেও কিন্তু হবে। ভেটকি মাছ হলে তো কোনো কথাই নেই, বুঝছেন? ভেটকি মাছের ফ্রাই তো আপনারা সবাই খাইছেন, কিন্তু রুই মাছের ফ্রাই তো আর খান নেই। আজকে একদিন এইভাবে করে খেয়ে দেখবেন আর কি। তো এভাবে মেখে নিলাম, মেখে নিয়ে এই যে বিস্কুটের গুঁড়াটা আছে এটা পরে দেব। দেখুন এই যে আমার মামনিটা কাজে ব্যস্ত, বুঝছেন? আমি অর্ধেকটা ডিমের কুসুম নিব, একবারে অর্ধেকটা নিচ্ছি। আমি পুরা ডিমটা দিব না, এখানে পুরা ডিম দিলে বেশি হয়ে যাবে। অর্ধেকটা নিচ্ছি, অর্ধেকটা আবার মাছের গায়ে ভালো করে মেখে নিচ্ছি।
মেখে নিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ার সাথে লাগিয়ে দেবো। আপনাদেরকে দেখা দিচ্ছি বিস্কুটের গুঁড়ার সাথে। এটা দেওয়ার কারণ হলো কি, আমি যদি ওইভাবে যদি ইয়া করি তেলটা নষ্ট হয়ে যায়। এখন যদি আমি মেখে রেখে দিলাম, আমি পরবর্তীতে করবো, বুঝছেন। একটু ময়দা জড়িয়ে যদি আমি করি তাহলে একটু আমার তেলটা নষ্ট হবে না, আর ফ্রাইটাও একবারে মসমসে হবে, বুঝছেন। এভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে। মাছটা তো দেখালাম, নিশ্চয়ই দেখলেন। আমি একবারে পুরোপুরি মাছটা দেখাইলাম। এটা কিন্তু চেওয়া মাছ না, এটা চিরিং মাছ। নোয়াখালীতে এটাই বলে আর কি। আপনাদের দেশে কি নামে বলে বলবেন কিন্তু। আমার মনে হয় সাথে কি দিছি সেটা কিন্তু বলিনি। ওই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে নুন, নুনের সাথে হলুদ। আজকে আপনাদেরকে দেখে দিচ্ছি, বুঝছেন। সবাই দেখি যে এরকম করে দিয়ে, তো এই জন্য আমি চিন্তা করলাম যে আমিও দিয়ে দেখি না কেমন লাগে। ভালোই লাগে বলুন। তারপরে ভালো করে মেখে নেব, বুঝছেন। পেঁয়াজগুলোকে কুচলে কুচলে একবার ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আপনাদের তো মাখানোটা দেখাতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, দেখানি। কড়াইতে তেল দিছি, বুঝছেন। তাহলে ফুটফাট করে সমানে কাল ফুটতেছি। এবার বলুন তো কি করা যায়। একবার ভালো করে মেখে নিলাম, বুঝছেন। এই যে এই মাছের তেলটা না অনেকগুলো হয়, তো তেলটা আমি রেখে দিছি, আমি পরে ব্যবহার করবো। প্রথমে আমি মাছটা দিলাম। এখনো যদি তেলটা দিই না, ওই যে ইয়া লেগে যায়, বুঝছেন। ওই জন্য এখন তেলটা দিব না। এটাকে ডুলিয়ে একবার উল্টানে দিব। এবার বন্ধুরা ওইদিকে চুলাটাও আমি জেলে দিচ্ছি, তেলটা বসিয়ে দিলাম। এই যে মাছগুলো আছে, মাছগুলাকে ফ্রাই করে নেব। একটু একটু করে আলাদা করে নিচ্ছি। আলাদা করে নিয়ে দাদু ভাই দুষ্টামি করতেছে, তো আলাদা করে নিয়ে এদিকে একটু ময়দা ছড়িয়ে দিব, বুঝছেন। আর ট্যাপটা, ওই যে জলের ট্যাপটা আমার সামনে আছে। জলের ট্যাপ যখন আছে আর আমার এটা হাত দিতে আর কোনো অসুবিধা হয় না। আর এটাকে অনেকবারে উল্টিয়ে দিব। এখন যদি আপনাদেরকে না দেখাই দিই, আপনারা বলবেন যে কি দিলেন, দেখলাম না। এই জড়িয়ে নিলাম, বাস, বুঝলেন। এবার এক একটা করে তেলে দিয়ে দিব। গরম গরম ভাতের সাথে না বেশ মজাই লাগে। আপনারা মনে দেখতেছেন না, না তো ভালো করে দেখাই দিই। এবার তো ভালো করে দেখতেছেন না। এবার উল্টে পাল্টে এবার এখানে ঝোল দিয়ে দিব। আর ওই দিকের গুলা দেখাচ্ছি কেমন হচ্ছে। আমি ওই দিকে নিয়ে একটু দেখাই। সেন্টটা কিন্তু একবার মাংসের ফ্রাইয়ের মতো হচ্ছে, মানে চিকেন ফ্রাইয়ের মতো আর কি। ভাই, আমরা আগের দিনের মানুষ অনেক কথা ভুলভাল বলি, কিছু মনে করবেন না। এবার এদিকে ঝোলটা আর এটা কিন্তু ঝোল থাকবে না বন্ধুরা, এটা একবারে শুকনা হবে। তা ঝোলটাও কমিয়ে দিলাম। এবার ওই যে তেলগুলা দিয়ে দিব। এই যে তেলগুলা দিয়ে দিচ্ছি। আর এটা হইতে থাকুক, ততক্ষণ আমরা ফ্রাইটা দেখি। এবার দেখুন ফ্রাইটা এক বেশ তো দিয়ে দিচ্ছি, এই বেশ উঠিয়ে নিই। এই বেশ উঠিয়ে পরের বেশ দেখা। আর এটা একবার মশমশা হয় খেতেও, কিন্তু আমি কিন্তু লোটে মাছের ফ্রাইও বানাই। লোটে মাছের ফ্রাইটাও বেশ মজা লাগে। আমি অনেক মাছের ফ্রাই বানাই বন্ধুরা। যে মাছটা অনেকে মনে করে যে খেতে পারবেন না, ওইটা এভাবে ফ্রাই বানাই নিলে অনায়াসে সবাই খেতে পারবে। আর একটা ফাংশনে করে দিবেন, কেউ বুঝতে পারবে না, বুঝছেন। এভাবে করে নেবেন, বাস, বেশ সুন্দর হবে। ফ্রাইগুলো হয়ে গেছে, এবার উঠিয়ে দেখাচ্ছি বন্ধুরা। এবার আপনি চার সাথে খান বা ভাতের সাথে খান বা পোলাওর সাথে খান, কোনো সমস্যা নেই। বিকেলবেলা এক কাপ চা খাইবেন, চার সাথে যদি এরকম ফ্রাই করে নেন না, দারুণ লাগে খেতে। এবার আসুন তো, এবার দেখুন তো ফ্রাইটা কত সুন্দর হয়েছে না, দারুণ সুন্দর ফ্রাই হয়েছে বন্ধুরা। তো এভাবে করে নেবেন বন্ধুরা, দেখবেন যে আপনাদের বন্ধু বান্ধব সবাই খুব খুশি হয়ে যাবে। একটু টমেটো সস দিতে পারেন। আমি কিন্তু আজকে টমেটো চাটনি করছি, ওই চাটনিটাই দিলাম সাথে, এই আর কি।
তো বন্ধুরা আমি এটা হয়তো সন্ধ্যাবেলায় ছাড়বো, কারণ চায়ের সাথে খাবো যখন সন্ধ্যাবেলায় ছাড়বো। শুভ সন্ধ্যা করতে ভুলে গেছি, বুঝছেন। এ রান্নাটা হয়ে গেছে, একই সাথে সবগুলো হয়ে গেল আমার রান্না। এখন কিন্তু আমার সকালবেলা জল খাবারটা হয়নি, বুঝছেন। জল খাবারটা এটার পরেই আমি তৈরি করবো। যারা বন্ধুরা এই মাছ খাইছে তারে বলতে পারবে এই মাছের স্বাদটা কেমন। দারুণ স্বাদ, দারুণ স্বাদ। আমার ঘরে তো সবাই বেশি ভীষণ পছন্দ করে। এবার ওই যে তেল ছড়াচ্ছে, এবার নামিয়ে ফেলবো। এবার দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে না মাছের কালারটা, আর খেতে ততটাই ভালো লাগবে বন্ধুরা। এভাবে করে দেখবেন মাছ রান্নাটা, দারুণ লাগে খেতে। এই তো বন্ধুরা সব নিয়ে আজকে রান্না বান্না শেষ করে দিলাম। এই রান্না শেষ করার পরে আমার জলখাবারটা রেডি হবে বন্ধুরা। জলখাবারটা দেখে নেবেন, দেখে না নিলে আপনার বলবেন যে আপনি কি আজকে জলখাবার খান নেই। তো জলখাবার তো খাবোই বন্ধুরা। তো এখানে নমস্কার দিলাম, নমস্কার দিয়ে জলখাবারটা তৈরি করব। জলখাবারটা দেখে নেবেন কিন্তু, আবার আগামী দিন আবার দেখা হবে কিন্তু। খাবো তখন আমি একটু রাজকীয় খাবারে খাবো, বুঝছেন। তো ওরা তো পরোটা খাইছে, আমি কিন্তু পরোটা খাইনি। আমি 3টা ডিম ভেঙে নিয়েছি, এখানে ডিমের সাথে নুন আর একটু চিনি দিয়েছি, আর একটু কর্নফ্লাওয়ার আর দুধ গুলে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ফেটিয়ে নেব। আরে বাইরে কর্নফ্লাওয়ার ভিতরে কি লেগে কর্নফ্লাওয়ার আর দুধের গোলাটা দিলাম সেটা তো আপনারা বুঝলেন না, বুঝলে তো আর একটু হলো প্রশ্ন করতেন আর কি। আর ভাই ডিম 3টে ডিম কি এতগুলো পাউরুটি হবে? হবে না তো, 3টে ডিম দিয়ে এতগুলো পাউরুটি হবে না। তো এবার দেখুন, এই তো বন্ধুরা সবগুলো করে নিলাম। তারপর টমেটো চাটনিটা আছে সাথে, চাটা হয়ে গেছে, মামনি কাপে ঢেলে দিচ্ছে। আজকে জলখাবারটা একটু অন্যরকম না, এক একদিন এক এক রকম ভাবে করবেন, দেখবেন যে সবাই খুব পছন্দ করতেছে, বুঝছেন। আর খেতেও অসাধারণ লাগে।